দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহর মসজিদে আসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। যেন সকলেই অন্তরে অন্তঃস্থল বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আজকে দিবাগত রাতে আজ থেকে প্রায় 1450 বছর আগে রাসূলের মিরাজ হয়েছিল। আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ দ্বিতীয় আকাশ অতিক্রম করে তৃতীয় আকাশের দিকে তিনি ছুটছেন। তৃতীয় আকাশের গেট পর্যন্ত গিয়ে যখন তিনি পৌঁছালেন, তৃতীয় আকাশের ফেরেশতা তাকে জিজ্ঞেস করলো, হযরত জিবরাইল আমিনকে, যে আপনার সাথে কে? জিবরাইল আমিন উত্তর করলেন যে আমার সাথে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের ফেরেশতারা তার জন্য খুলে দিল। সমস্ত ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা জানালো এবং তাকে রিসিভ করলো। তৃতীয় আকাশে যখন তিনি গেলেন, সেখানে যাওয়ার পর সাক্ষাৎ হলো মহান রব্বুল আলামিনের উম্মতুল একজন নবী এবং রাসূল। ওনার নাম হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। উনি পৃথিবীতে মানুষকে কলমের মাধ্যমে লেখা সর্বপ্রথম শিখিয়েছিলেন। ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। যে কলম সম্পর্কে মহান রব্বুল আলামিন 29 পারা তৃতীয় পৃষ্ঠায় বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন, কলমের শপথ করে বলছি, সেই কলম যা কিছু লিখে। এই কলম সম্পর্কে আরেকটি আয়াত আছে, মহান রব্বুল আলামিন সূরা আলাকে বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন যে তোমাদের প্রতিপালক হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই যে আজকে আমরা কিতাব পড়েছি, কিতাব পড়ে আপনাদের সামনে যে আলোচনা করছি, আলোচনা করতে পেরেছি, এটা কিন্তু কলমের মাধ্যমে হয়েছে। কলমের মাধ্যমে যদি কিতাব লেখানো হতো, আজকে কিন্তু আমরা কোরআন পাই না, তাই না? এই কলমের মাধ্যমে পৃথিবীতে যিনি শিখিয়েছিলেন সর্বপ্রথম লেখা যে নবী, উনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনার সাথে কথাবার্তা হওয়ার পর রাসূলুল্লাহ আবার চতুর্থ আকাশের দিকে তিনি রওনা হলেন। চতুর্থ আকাশে যখন তিনি গিয়ে পৌঁছালেন, চতুর্থ আকাশের সমস্ত ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম এবং সম্বর্ধনা জানালো। চতুর্থ আকাশে গিয়ে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি যে ওনার ভাই ছিল 11 জন। 11 জন ভাই মিলে তার সাথে হিংসা করে তাকে এক অন্ধকূপে নিক্ষেপ করে ছোটবেলায়। মহান রব্বুল আলামিন সেই কূপ থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় মিশরে। এক পর্যায়ে মিশরের বাদশা তাকে কিনে নিয়ে যায়। মিশরের বাদশার বাড়িতে তিনি লালিত পালিত হন। রব্বুল আলামিন তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর আমাদের রাসূলের পরে পৃথিবীতে সবচেয়ে সুন্দর নবী হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ ছিল না, আর কেউ আসবে না। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। বাদশার স্ত্রী ছিল জুলাইখা। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গেল, এক পর্যায়ে তার বদনাম ছড়িয়ে পড়লো শহরে। জুলাইখা শহরের নারীদেরকে পরীক্ষা করার জন্য ইউসুফের সৌন্দর্য কত আকর্ষণীয় এটাকে সবার সামনে প্রমাণ করার জন্য শহরের সমস্ত নারীদেরকে দাওয়াত করলো জুলাইখা। দাওয়াত করে তাদের প্রত্যেকের হাতে একটা করে চাকু দিল আর একটা করে ফল দিল। বললো যে আমি যখন বলবো তখন তোমরা ফল কাটবে। সবার হাতে একটা একটা চাকু আর একটা একটা করে ফল। ইউসুফ আলাইহিস সালাম সাথে রেখে দিলেন, মাঝখানে ছিল একটা পর্দা। পর্দাটা হঠাৎ করে জুলাইখা সরিয়ে দিল আর সমস্ত নারীরা ইউসুফকে দেখতে লাগলো। এমত অবস্থায় জুলাইখা বললো যে ঠিক এই মুহূর্তে তোমরা তোমাদের ফলটা কাটো। ইউসুফ আলাইহিস সালাম যুবক ছেলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর যুবক। নারীরা অপলক নেত্রে তাকিয়ে আছে, আরেকদিকে তারা ফল কাটতেছে। ফল কাটতে কাটতে সকল নারীরাই তার হাত কেটে তাদের সবার হাত থেকে রক্ত পড়তেছে, কিন্তু তাদের খবর নেই। কত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হলো, তারপর ওনার সাথে কথাবার্তা হলো। এক পর্যায়ে তিনি পঞ্চম আকাশের দিকে রওনা দিলেন। বিশাল মহাশূন্য অতিক্রম করে অল্প সময়ের ব্যবধানে তিনি পৌঁছে গেলেন পঞ্চম আকাশের গেটে। পঞ্চম আকাশের গেটে নিয়োজিত ফেরেশতারা হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলো যে আপনার সাথে কে? জিবরাইল আমিন বললেন যে আমার সাথে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দেওয়ার পর তারা গেট খুলে দিল। পঞ্চম আকাশে তিনি আরোহণ করলেন। যখন তিনি পঞ্চম আকাশে গেলেন,
তখন তার সাথে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের বড় ভাই। ওনারা দুজন ফেরাউনকে দাওয়াত দিতে গিয়েছিল। ফেরাউন ছিল মিশরের বাদশা, বর্তমান যেমন আমেরিকা সুপার পাওয়ার, তৎকালীন সময়ে মিশর ছিল গোটা পৃথিবীর সুপার পাওয়ার একটা দেশ, আর ফেরাউন ছিল সেই দেশের প্রধানমন্ত্রী। ফেরাউন ঘোষণা করেছিল, ঘোষণা করার কারণ আছে, তার 400 বছরের রাজত্বে ফেরাউনের কোনোদিন অসুখ বিসুখ হয়নি, এমনকি তার শক্তি কাজটা পর্যন্ত হয়নি। ফেরাউন যখন এত বিশাল রাজত্ব পাইল, এত দীর্ঘ সময় রাজত্ব পাইল, তার যখন কোনো অসুখ বিসুখ হয় না, তখন তার যে উজির ছিল হামান বলতে শুরু করলো যে আপনি ক্ষুধা, আপনি যদি ক্ষুধা না হতেন তাহলে তো আপনাকে সবাই এত গুরুত্বের সাথে মানে না, আর আপনার তো কোনো অসুখ বিসুখ হয় না। তারা মনে মনে ভাবলো ঠিক এই তো মনে হয় আমি মনে ক্ষুধা, নাউজুবিল্লাহ। এটা সে ভাববে, সে এর কিছুদিন পরে সবাইকে ডাকলো, সারা শহরে যত গণ্যমান্য ব্যক্তি যারা সবাইকে ডাকলো, বিশাল বড় মাঠে বিশাল বড় স্টেজ করলো। স্টেজে উঠে সবার সামনে ঘোষণা করতে শুরু করলো, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। তারা বিশাল সিংহাসনে আরোহণ করে বলতে শুরু করলো, আমি সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। সুতরাং সবাই তোমরা আমাকে সিজদা করো। তখন মূর্খ সমাজের যে মানুষগুলো ছিল, মূর্খ মানুষগুলো সবাই তার পায়ে সিজদা লুটিয়ে পড়লো। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করে দুর্দণ্ড প্রতাপের সাথে রাষ্ট্র পরিচালনা করছে, ফেরাউনকে খোদা নাকি আমাদের খোদা মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। এই হারুন আলাইহিস সালাম সাথে হলো হযরত মূসা আলাইহিস সালাম, উভয়কে মহান রব্বুল আলামিন বলেন যে ফেরাউন তো অবাধ্যতা করছে, আমি তাকে দিয়েছি রাজত্ব, আমি তাকে দিয়েছি তার সেবা শুশ্রূষা করার জন্য দুনিয়াতে যা কিছু লাগে, বিশাল বড় বড় অট্টালিকার মালিক বানিয়েছি তাকে, বিশাল বড় বড় ফুলের ফলের বাগানের মালিক বানিয়েছি, মিশরের রাজত্ব দিয়েছি আমি তাকে, আর সে আমাকে বলে সে নিজে খোদা দাবি করে বসছে। সুতরাং তোমরা দুই ভাই যাও, গিয়ে তাকে দাওয়াত দাও। এই হযরত হারুন আলাইহিস সালাম আর হলো হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন ফেরাউনের কাছে। মহান রব্বুল আলামিন 16তম পারায় পৃষ্ঠা নাম্বার 13 মহান রব্বুল আলামিন বলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যে হে মূসা এবং হারুন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও এবং গিয়ে আমার কথা দাওয়াত দাও, সে যেন মূর্তি পূজা ছেড়ে এবং তার খোদা দাবি পরিত্যাগ করে সে যেন আমার দিকে চলে আসে এবং আমাকে যেন সিজদা করে। দুইজন দাওয়াত নিয়ে গেলেন ফেরাউনের কাছে। যাওয়ার পর ফেরাউন বলতে শুরু করলো, তোমাদের খোদা তো সবচেয়ে বড় খোদা, তাহলে এটা প্রমাণ দাও। মূসা আলাইহিস সালাম তার লাঠিটা নিক্ষেপ করলেন, আর বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। অজগর সাপ দেখে মন্ত্রী পরিষদে যারা ছিল ওরা উঠে সবাই দিল দৌড়, আর ফেরাউনের একবারে কাপড় নষ্ট হয়ে গেল। আর বলতেছে যে তুমি তোমার সাপকে থামাও, আগে তুমি তোমার সাপকে থামাও। মূসা আলাইহিস সালাম সাপের গায়ে হাত দিলেন, সাথে সাথে সেই বিশাল বড় অজগর একদম লাঠিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলতে শুরু করলো, তুমি তো অনেক বড় জাদুঘর, সুতরাং আমি আমার দেশের সমস্ত জাদুঘরদেরকে দাওয়াত করছি, ওদেরকে তুমি যদি পরাজিত করতে পারো তাহলে আমি বুঝবো যে আমার থেকে শক্তিশালী আরো কোনো লোক আছে। দেশের 70,000 জাদুঘরকে ফেরাউন দাওয়াত করলো বিশাল বড় মাঠে। একদিন আমাদের দেশে ফুটবল খেলা হলে পরে যেমন মাইকিং করে সবাই একসাথে যায়, চতুর্পাশে গিয়ে বসে, তারপর খেলা শুরু হয়। সেম একদিকে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আর ছোট্ট একটা লাঠি, অপর দিকে 70,000 জাদুঘর, প্রত্যেকের সাথে একটা লাঠি আর একটা রশি নিয়ে তারা দাঁড়িয়ে গেল। আর দর্শক হিসাবে মিশরের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, স্বয়ং ফেরাউন উপস্থিত, সবাই অবলোক তাকিয়ে আছে। জাদুঘররা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে লাঠি কি আপনি আগে নিক্ষেপ করবেন নাকি আমরা? মূসা আলাইহিস সালাম বলেন, সর্বপ্রথম তোমরাই নিক্ষেপ করো। এই 70,000 জাদুঘর তাদের সকলের লাঠি এবং রশি নিক্ষেপ করো। নিক্ষেপ করার সাথে সাথে নিমিষের মধ্যে সমস্ত লাঠি আর রশিগুলা একদম সাপ হয়ে ছুটাছুটি করতে শুরু করলো। সকলের মনে একটা ভয় আর আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। এমনকি মূসা আলাইহিস সালামের মনেও সৃষ্টি হয়ে গেল, 1,40,000 সাপ যদি চোখের সামনে ছুটাছুটি করতে শুরু করে তাহলে বুঝতে থাকবে। মহান রব্বুল আলামিন 16তম পারা পৃষ্ঠা নাম্বার 15 মহান রব্বুল আলামিন বলেন,
وأوجس في نفسه خيفة হযরত মূসা তার মনে একটা ভয়ের অনুভব করতে লাগলেন, ভয়ের একটা ফিল। মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিন বলেন যে আপনি আপনার লাঠি নিক্ষেপ করেন। লাঠি নিক্ষেপ করলো, বিশাল বড় জবর হয়ে গেল, আর কয়েক মুহূর্তের ব্যবধানে সমস্ত সাপগুলোকে গ্রাস করে একদম শেষ করে দিল। সুবহানাল্লাহ। সমস্ত সাপগুলোকে যখন খেয়ে ফেললো, জাদুকররা তো বুঝতে পারলো যে পৃথিবীর সেরা জাদুকর হচ্ছে আমরা যেহেতু তার সাথে পারলাম না, সুতরাং এই সাপ তো সাধারণ কোনো সাপ হতে পারে না, এই সাপটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। রব্বি মূসা ওয়া হারুন ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। মহান আল্লাহ বলেন, সাথে সাথে ৭০,০০০ জাদুকর আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়লো, আর সিজদায় লুটিয়ে পড়ে বলতে শুরু করলো, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। ৭০,০০০ জাদুকর যখন ইসলাম গ্রহণ করে ফেলল, ফিরআউন বলতে শুরু করলো, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখল। আমার অনুমতি ছাড়া যেহেতু তোমরা মূসা রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদের বিপরীত দিক থেকে তোমাদের হাত পা একদম কেটে দেব। সাথে সাথে ৭০,০০০ জাদুকর উত্তর দিল যে তুমি যদি বিপরীত দিক থেকে আমাদের হাত পা কেটে দাও, তাহলে এতে আমাদের কোনো কিছু আসে যায় না। অর্থাৎ বাম হাত ডান পা অথবা ডান হাত বাম পা আমি তোমাদের কেটে দেব, এবং শুলিতে ছড়িয়ে দেব। অর্থাৎ টাওয়ারের মতো বড় বড় এমন স্থাপনা প্রস্তুত করে ওইটার উপর আমি তোমাদেরকে ঝুলিয়ে দেব। মুহূর্তের মধ্যে তাদের ঈমান কত মজবুত হয়ে গেল, তারা বলতে শুরু করলো যে আমাদেরকে তুমি যদি শুলিতে ছড়িয়ে দাও তাহলে তোমার ক্ষমতা তুমি পারবে, কিন্তু মৃত্যুর পরে তো তুমি আমাদেরকে আর কোনো শাস্তি দিতে পারবে না। মৃত্যুর পর আমরা যে জীবন পাবো, সেই জীবন পাবো আমরা সুখময় জীবন। আর আমরা যে রবের নিদর্শন দেখেছি, এই নিদর্শন দেখার পরে আমরা আর তোমাকে রব হিসাবে মানতে পারি না। মূসা আলাইহিস সালাম জবাব হয়ে গেলেন। ৭০,০০০ মানুষ একসাথে ইসলাম গ্রহণ করে ফেলল। তিনি মহান রব্বুল আলামিনের কাছে ইচ্ছা পোষণ করলেন জানতে যে ৭০,০০০ মানুষকে কেন একসাথে ঈমান দেওয়া হলো। মহান রব্বুল আলামিন তাকে জানালেন যে এই জাদুকরদের পোশাক হযরত মূসা আলাইহিস সালামের পোশাকের মতো ছিল। এই মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তো ওনাদের পোশাকের সাথে জাদুকরদের পোশাকের মিল থাকার কারণে মহান রব্বুল আলামিন এই ৭০,০০০ জাদুকরকে হেদায়েত দিয়ে দিলেন। তো বর্তমানে যদি আলেমদের পোশাকের সাথে নবীদের পোশাকের সাথে যদি আমাদের পোশাকটা মিল থাকে, তাহলে আল্লাহ আমাদের হেদায়েত দিতে পারেন না। প্যান্ট শার্ট পরা কিন্তু হারাম, কিন্তু প্যান্ট শার্ট আমরা দেখি ডোনাল্ড ট্রাম্পে পরি, প্যান্ট শার্ট টাই টুই আমরা দেখি এলন মাস্কে পরি, প্যান্ট শার্ট টাই আমরা এগুলা দেখি মেসি পরি। এই পোশাকগুলো কিন্তু কাফেরদের সাথে মিলে যায়, যদিও এইগুলা পরা কিন্তু আমাদের জন্য হারাম না, কিন্তু নবীর পোশাকের সাথে কিন্তু মিলল না। নবীর পোশাকের সাথে আমরা মিলিয়ে করার চেষ্টা করবো। এই হারুন আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহর সাক্ষাৎ হলো পঞ্চম আকাশে গিয়ে। তারপর তিনি পঞ্চম আকাশ অতিক্রম করে তিনি চললেন ষষ্ঠ আকাশের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আকাশে গিয়ে পৌঁছালেন, ষষ্ঠ আকাশের দ্বাররক্ষী ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলো যে আপনার সাথে কে? জিবরাইল আমিন পরিচয় দেওয়ার পর ষষ্ঠ আকাশের গেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলে দেওয়া হলো। সেখানে পৌঁছার পর তার সাথে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। রাসূলের সাক্ষাৎ মূসা আলাইহিস সালামের ইতিহাস তো বললাম মাত্র, জানলাম। মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হওয়ার পর তিনি একবারে রওনা দিলেন সপ্ত আকাশের দিকে। সপ্ত আকাশে পৌঁছার পর সপ্ত আকাশে নিয়োজিত সকল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং অভিবাদন জানালেন। সপ্ত আকাশে গিয়ে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যার থেকে আমরা পেয়েছি কুরবানি। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সাথে সাক্ষাৎ হলো। তারপর ওনার সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, তার সপ্ত আকাশের ফেরেশতাদের সাথে কথাবার্তা হলো। এরপর তিনি রওনা দিলেন। আর বাইতুল মামুর এই সপ্ত আকাশের উপরে অবস্থিত। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ইবাদতখানা। দুনিয়াতে যেমন বাইতুল্লাহ আছে, সপ্ত আকাশের উপর ফেরেশতাদের ইবাদতের জন্য আছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে হেলান দিয়ে বসা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর সেই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। আর একদিন জীবনে একবার ফেরেশতারা এই বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পান। যে ফেরেশতারা জীবনে একবার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পেয়েছেন, মহাপ্রলয় কিয়ামতের আগে ওই ফেরেশতারা দ্বিতীয়বার আর বাইতুল মামুরে তওয়াফ করার সুযোগ পাবে না।
তাহলে মহান রব্বুল আলামিনের ফেরেশতাদের সংখ্যা কত? অসংখ্য অগণিত। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সংখ্যার ব্যাপারে বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। মহান আল্লাহ বলেন, আকাশে ফেরেশতাদের পরিমাণ এত বেশি যে ফেরেশতাদের ভারের কারণে আকাশগুলো ভেঙে পড়ার উপক্রম হয়ে যায়। আর এই ফেরেশতারা তোমাদের জন্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা সবার জন্য না, এটা সূরা হাশরের শেষের 3 আয়াত। যেই মুসলমান, যেই বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে তেলাওয়াত করে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, ওদের প্রত্যেকের জন্য 70,000 করে ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলি সূরা হাশরের শেষ 3 আয়াতে 3টা আয়াতের তেলাওয়াত আমরা করব ইনশাআল্লাহ প্রতিদিন ইনশাআল্লাহ। নাকি কেউ মনে মনে বলা শুরু করছে যে হুজুর ফজর নামাজ তো পড়ি না, উপায় নাই। এই নামাজই আসতেছে মাত্র মেরাজ থেকে। পৃথিবীর যত হুকুম হাকাম আছে সমস্ত হুকুম হাকামগুলো এসছে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে, কিন্তু একমাত্র অনলি ওয়ান সালাত, একমাত্র নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে মহান রব্বুল আলামিন সপ্ত আকাশের উপর নিয়ে গেলেন। তারপরে সপ্ত আকাশ অতিক্রম করে বিশাল মহাশূন্য, এই পৃথিবী থেকে নিয়ে সপ্ত আকাশ পর্যন্ত যত দূরত্ব, এর চেয়ে আরো 17 গুণ বেশি দূরত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফ নামক এক বাহনের মধ্যে আরোহণ করে তিনি চলছেন নীরব নিস্তব্ধ এলাকা, গভীর অন্ধকার। তিনি যাচ্ছেন আর সীমানা শেষ হচ্ছে না। আর তার গতি, এই রফরফের গতি ছিল দৃষ্টিসীমা পর্যন্ত। এভাবে যেতে যেতে এক পর্যায়ে দেখতে পেলেন যে একজন বিশাল বড় দেহের অধিকারী একজন ফেরেশতা বসে আছে। রাসূলুল্লাহ তাকে সালাম করলেন এবং ওই ফেরেশতার আকৃতিটা ভয়াবহ আকৃতি। রাসূলুল্লাহ তাকে সালাম করলেন, কিন্তু ওই ফেরেশতার হাতে একটা নূরের ফলক আর তার ডান পাশে বিশাল বড় একটা গাছ। রাসূলুল্লাহ তাকে সালাম দিলে ওই ফেরেশতা শুধুমাত্র মাথার মাধ্যমে সালামের জবাব দিলেন। ফেরেশতারা খুবই ব্যস্ত। কিছুক্ষণ পরে ওই ফেরেশতা আবার মাথা তুললেন, রাসূলের সালামের জবাব নিলেন, মুখে নিয়ে রাসূলকে সালাম করলেন। এরপর রাসূল হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে ভাই ওকে। জিবরাইল আমিন বললেন যে উনি হচ্ছেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তাহলে আপনি এখানে থেকে, এত দূরে থেকে গোটা পৃথিবীর কোটি কোটি প্রাণীর আত্মা আপনি কোন পদ্ধতিতে হরণ করেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলতে শুরু করলেন যে হুজুর, আমার হাতে যে নূরের ফলকটা আছে ওই ফলকে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের নাম লেখা আছে। আর আমার পাশে যে গাছটা আছে বিশাল বড়, একজন করে মানুষের নাম লেখা আছে প্রতিটা পাতায়। মানুষটা মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, আর 40 দিন পরে ওই গাছের পাতাটা ঝরে পড়ে যায়। পাতাটা যখন ঝরে পড়ে যায় তখন আমি আমার এই ফলক থেকে ওই ব্যক্তির নামটা মুছে দেই আর ওই ব্যক্তির আত্মাটা আমি হরণ করে নিই। আর শুধুমাত্র আমি একাকী এই দায়িত্ব পালন করি না, আমার সাথে আরো হাজার হাজার ফেরেশতা আছে। যেমন মহান রব্বুল আলামিন সূরা হামিমে বলেছেন 21তম পারা পৃষ্ঠা নম্বর 15, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, মৃত্যুর ফেরেশতা আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের পিছনে লাগিয়ে রেখেছি। আমরা পৃথিবীতে যখন আসছি তখনই মৃত্যুর ফেরেশতা আমাদের সাথে সাথে ঘুরতেছে। আল্লাহ বলতেছেন তোমাদের পিছনে মৃত্যুর ফেরেশতা আমি আল্লাহ একদম লাগিয়ে দিয়েছি। আমি যখন হুকুম করি সাথে সাথে আমার কাছে নিয়ে আসে, 1 সেকেন্ডও বিলম্ব হয় না। এমন না যে হযরত আজরাইল আকাশ থেকে আসে তারপর আমাকে নিয়ে যায়, তিনি শুধুমাত্র ওই ফলক থেকে নামটা মুছে দেন। রাসূলুল্লাহ বললেন যে তাহলে বুঝলাম, তাহলে এত মানুষের মৃত্যু তুমি কেমন করে করো? এক পর্যায়ে হযরত আজরাইল আলাইহিস সালাম বলতে শুরু করলেন যে আপনার সামনে যদি একটা প্লেট থাকে আর প্লেটে যদি কয়েকটা পিঁপড়া থাকে, এই পিঁপড়াগুলোকে কি আপনার ধরতে কোনো সমস্যা হবে? রাসূলুল্লাহ বলেন জি না। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন সেম ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রাণীর মৃত্যুর সময় যখন হয়ে যায় তখন ওই প্রাণীদেরকে দেখতে এবং ওই প্রাণীর আত্মা হরণ করতে আমার তেমন কোনো সমস্যা হয় না। এভাবে কথাবার্তার পর তিনি আরো উপরের দিকে চললেন। এক পর্যায়ে তিনি একটি স্থানে গিয়ে থামলেন, কোনো লাইট নাই কিন্তু খুবই আলোকিত, অনেক সুন্দর জায়গা। রাসূল অবাক হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে মহান রব্বুল আলামিন সূরা নাজমের 27 পারা পৃষ্ঠা নম্বর 5 তিনি বলেন,
ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মনে করেন আমার বাড়িতে যদি একটা বিয়ের অনুষ্ঠান থাকে তখন যেমন আমরা বাড়িঘরটাকে সাজাই লাইটিং ফাইটিং করে মহান রব্বুল আলামিন ওই ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল অর্থ হলো বড়ই গাছ, বিশাল বড় একটা বড়ই গাছ আছে ওখানে, ওই বড়ই গাছটাকে মহান রব্বুল আলামিন সাজিয়েছিলেন স্বর্ণের প্রজাপতি, স্বর্ণের পাতা দিয়ে এবং বিভিন্ন কালারের লাইটিং করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার জন্য। আর এইটার উপরে হচ্ছে আরশে আজিম, আরশে আজিমে যখন রাসূলুল্লাহ গিয়ে পৌঁছালেন মহান রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি যে আমার বাড়িতে বেড়াতে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন, আপনি যে আমার বাড়িতে বেড়াতে আসছেন তো আমার জন্য কি আনছেন? রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন যে আমি আপনার জন্য কি আনবো, আপনি তো বিশ্ব প্রতিপালক, আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আপনি হচ্ছেন ধনী আর সবাই হচ্ছে গরীব, আপনি বলেছেন তো আপনার বাড়িতে আমি আর কি আনবো? এক পর্যায়ে রাসূলুল্লাহ অনেক ভেবেচিন্তে তিনি বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা পবিত্রতা এবং সালাম সবকিছু শুধুমাত্র only one for you, শুধুমাত্র আপনার জন্য। তখন মহান রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনার উপর শান্তি দরুদ এবং সালাম বর্ষিত হোক। তখন রাসূলুল্লাহ সাথে সাথে বললেন যে আমার উপর, আমার পরিবার পরিজনের উপর কিয়ামত পর্যন্ত যে মুমিন বান্দারা আমাকে অনুসরণ করবে এবং আপনার হুকুমগুলো পালন করবে সবার উপরে আপনার রহমত, শান্তি আর সালাম বর্ষিত হবে। আর সে আজমে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যান এই নবীকে মুহাব্বত করে নবীর অনুসরণ করার দরকার আমাদের আছে না নাই? ফেরেশতারা এই আলোচনা শুনে, কথাবার্তা শুনে সবাই একসাথে বলতে শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই মেরাজের রাত্রিকে উপলক্ষ করে বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমলের কথা আমরা হাদিসে পাই না। মেরাজের উপলক্ষ করে কোনো রোজাও নাই, বিশেষ কোনো নামাজও নাই। তারপরে কেউ যদি মনে চায় নফল নামাজ পড়তে, রোজা রাখতে, তাহলে ইনশাআল্লাহ করা যাবে, কোনো অসুবিধা নাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।